নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। এগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে মূলো শাক। আজকে আমি মূলো শাকের চাটনি করব। চলুন প্রথমে কিভাবে চাটনিটা করি আমি দেখাই। মূলো শাকের চাটনি করার জন্য একটা বাটিতে জল নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা দিলাম, আর এর মধ্যে মূলো শাকটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এবার আমি মূলো শাকটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, পরিমাণ মতন একটুখানি হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতন লবণ দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, মূলো শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেব। বন্ধুরা, মূলো শাকটা সিদ্ধ হয়ে গেছে এবং ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব, সামান্য একটু জল দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু খুব বেশি চাটনির জন্য তেল দিইনি। এবার এর মধ্যে ফোড়ন হিসাবে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো সর্ষে। এই দেখুন বন্ধুরা, সর্ষেটা ফুটে গেছে। এবার আমি মূলো শাকের পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে, একটুখানি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে। চাটনিটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লেবু নিচড়ে দিচ্ছি, কিন্তু এখন আর ফোটানো যাবে না। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কি দারুণ মূলো শাকের চাটনি হয়েছে, দেখেছেন? আপনারাও ঠিক এইভাবে মূলো শাকের চাটনি করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।